আজ ভাই আজ আমার কালকেরটা দেওয়ার পর আমি কম্পাইলার কিভাবে পড়বো? রেকর্ড করার দরকার নেই। ওইটা একটা রেকর্ডিং থাকলেই তো হইছে। আচ্ছা দেখ, তারপর হচ্ছে এফএস, তারপর হচ্ছে আমার সেম টাইম বের করব। টাইম ইকুয়াল টু হচ্ছে আমার লিমিট স্পেস। আমার হচ্ছে 0 থেকে 1000, 1 এর মধ্যে আমি ভাগ করব হচ্ছে 1000 টা, ঠিক আছে? এইটা মানে নাইট্রো সিগন্যালে মাথায় পেয়েছি। ক্যারিয়ার সিগন্যালে ডাবল দেওয়া লাগে। ওই যে নান প্রবলেম দিছে দেখবে, ওটা পরে করতেছি আমরা। এই পর্যন্ত গেল, ঠিক আছে? টাইম বের করলাম। এবার হচ্ছে আমরা মেসেজ সিগন্যাল বের করব। মেসেজ সিগন্যাল যখন করবো তাহলে হচ্ছে মেসেজ সিগন্যাল আমার ইয়াগুলা প্যারামিটার গুলো কি কি আমার মনে করে এফএম ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 হার্টজ, তারপরে এম হচ্ছে অ্যামপ্লিটিউড ইকুয়াল টু 1, আর হচ্ছে তাহলে আমার মেসেজ সিগন্যালটা কি আসবে? মেসেজ সিগন্যাল ইকুয়াল টু আসবে হচ্ছে আমার এম ইন্টু সাইন হচ্ছে আমার 2 ইন্টু পাই ইন্টু হচ্ছে আমার এফ 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 এম এখানে মাথায় রাখবে যে ডট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? ডট ইন্টু স্টার দিবে। এটা হচ্ছে অ্যারেটা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যালে আমি মনে করি এফসি ইকুয়াল টু ধরলাম হচ্ছে 100 হার্টজ। ওকে, 100 আমার হার্ট লেখা লাগবে না, 100। তারপরে তোর এম ধরলাম হচ্ছে 2। তাহলে আমার ক্যারিয়ার সিগন্যালে কি আসবে? ক্যারিয়ার সিগন্যাল ইকুয়াল টু হচ্ছে আমার এসি ইন্টু, আচ্ছা এখানে এম না, এটা হচ্ছে এসি, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, ঠিক আছে? তাহলে আমার এসি ইন্টু হচ্ছে আমার সাইন ইন্টু পাই ইন্টু হচ্ছে আমার কি এফসি ডট ইন্টু টাইম, ঠিক আছে? বুঝছোস? তাহলে এবার হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালটা বের করবো। মডুলেটেড সিগন্যালটা কিছু না, এটা একদম সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল ইকুয়াল টু হচ্ছে আমার 1 1 প্লাস হচ্ছে আমার মেসেজ সিগন্যাল। সিগন্যাল এই জায়গায় আবার কি ডট ইনটু আছে, মাথায় রাখি। ডট ইনটু ইনটু হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল। এবার হচ্ছে আমরা প্লটিং করব। তো প্লট করার জন্য প্রথমে কি লেখা লাগে? ফিগার। তারপর হচ্ছে আমার সাবপ্লট পি কমা 1 কমা 1। তারপর আমি কি করব? প্লট করব হচ্ছে আমার টাইম কমা মেসেজ সিগন্যাল, ঠিক আছে? দেন এই নামটাম আছে, নামটাম এখন দরকার নেই, যা আছে তাই। তারপর আবার কি করব? সাবপ্লট, এটা জাস্ট কপি পেস্ট করবি। সাবপ্লট হবে হচ্ছে আমার 3 1 2, ঠিক আছে না? তারপরে প্লট করবি হচ্ছে আমার টাইমের লগে ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল। তারপরে প্লট করবি হচ্ছে আমার সাব প্লট হচ্ছে আমার 3 কমা 1 কমা 3। এর সঙ্গে প্লট করবি হচ্ছে আমার টাইম কমা মডুলেটেড সিগন্যাল। আর এই বন্ধু রান করে দেখি কাজ করতেছে কিনা। না, এরকম না, কাজ করতে দেখ। এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটা আসছে সুন্দর। এবার হচ্ছে এটা এই পর্যন্ত আমাদের মডুলেশনের কাজ গেল। এবার হচ্ছে আমরা ডিমডুলেশন করব। ডিমডুলেশন করার জন্য কি, এটা জাস্ট কিছুই না, জাস্ট নিজে রেকটিফাইড, রেকটিফাইড সিগন্যাল ইকুয়াল টু হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালুটা নিব। অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালের, এটা হচ্ছে আমার রেকটিফাইড সিগন্যাল। তারপরে এটা সাবপ্লট করে দেখি আমরা। এটা ফিগারে হচ্ছে তিনোটাই করবো আগে, সমস্যা নেই। এই পর্যন্ত গেল, ঠিক আছে? রেকটিফাইড সিগন্যাল। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে ফিল্টার করা। ফিল্টার করার জন্য হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি লাগে। কাট অফ ফ্রিকোয়েন্সি যদি মনে থাকে তো রয়েছে একটা ফ্রিকোয়েন্সির পর উপরে বা নিচে কাট করে, বুঝছো?
তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে 20। কাট অফ ফ্রিকোয়েন্সিটা অবশ্যই তোর এই যে অরিজিনাল মেসেজ সিগন্যাল এর চেয়ে বেশি নিতে হবে, না তো এই যে ফিল্টার হবে না। তারপরে হচ্ছে নাম স্টেপস ইকুয়াল টু 20, যেটা বুঝলাম নাম স্টেপ। তারপর হচ্ছে একটা জিনিস আছে নরমালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি। এটার ফর্মুলা মনে রাখবে হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এফএস ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মুখস্থ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তারপর হচ্ছে এবার আমি ফিল্টার কোএফিসিয়েন্ট বের করব। ফিল্টার কোএফিসিয়েন্ট ইকুয়াল টু হচ্ছে FR1। তারপরে প্রথমে হচ্ছে নাম স্টেপস, এই জায়গায় হচ্ছে নাম স্টেপস -1 দিয়েছে, নাম স্টেপ -1 হচ্ছে আমার নরমালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি যাবে। আর হচ্ছে আমি কোন সার্কিট দিতেছি, আমি লো পাস সার্কিট কে করতে চাই, লো পাস, ঠিক আছে। এরে মানে তোর এই যে এই 3টা লাইন হচ্ছে তুই মুখস্থ করে যাবি, মানে এই 3টা লাইনের তেমন আসে না, যাতে কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ আসে। তারপরে কি, তারপর হচ্ছে আমার ফিল্টার সিগন্যাল। আমি যখন মনে করি যে ডিমডুলেশন করতেছি, ডিমডুলেশন আমি একটা ক্যারিয়ার সিগন্যাল, একটা হাই সিগন্যাল দিছি না, আমার তো এটার তো হাই সিগন্যাল দরকার নেই, আমার তো সিগন্যাল দরকার লো সিগন্যালটা। তখন হচ্ছে আমি ওই জিনিসটাকে হচ্ছে লো সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে লো সিগন্যালটা ফিল্টার করছি, ঠিক আছে। ফিল্টার ফিল্টার এখানে প্রথমে যাবে হচ্ছে এই যে আমার ফিল্টার কোএফিসিয়েন্ট গুলো যাবে, দেন হচ্ছে 1, দেন হচ্ছে আমার রেকটিফাইড সিগন্যাল, ঠিক আছে। এবার হচ্ছে আমি প্লট করি, তাহলে হচ্ছে আমার আরেকটা ফিগারে নিব, তুই যতবার ফিগার লিখবি দুটো ফিগারে ক্রিয়েট হবে, ঠিক আছে। ফিগার সাবপ্লট 3,1,1। তাহলে আমি এখানে প্রথমে প্লট করব হচ্ছে টাইমের সাথে মেসেজ সিগন্যাল, দেন প্লট করব হচ্ছে সাবপ্লট 3,1,2। এখানে প্লট করব হচ্ছে আমার টাইমের সাথে রেকটিফাইড সিগন্যাল, রেকটিফাইড সিগন্যাল, ওকে। তারপরে কি সাবপ্লট 3,1,3। আর এখানে আমি কি প্লট করব, প্লট হচ্ছে টাইম কমা ফিল্টার সিগন্যাল। এখন রান করে দেখি, এই দেখ আমার হচ্ছে এই যে, আচ্ছা এখানে মেসেজ সিগন্যাল না মডুলেটেড সিগন্যালটা ইয়া করি, মডুলেটেড সিগন্যাল। এখানে ভালো হয়ে গেছে, বাহ। এখানে ভালো, এই দেখ এটা ছিল মডুলেটেড সিগন্যালটা। তারপর হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে দেখ অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি এরিয়া আছে না, আমি এই হাই ফ্রিকোয়েন্সি গুলা বাদ দিয়ে জাস্ট এই যে লো ফ্রিকোয়েন্সি গুলা নিছি, তখন আমার হচ্ছে অ্যাকচুয়াল সিগন্যালটা আসছে, বুঝছস। আচ্ছা এখন হচ্ছে যেটা এটা গেল হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এটা হচ্ছে বুঝছস তো এই জায়গায় আমি কি কি করতেছি সবগুলা। এখন জাস্ট তোর অ্যামপ্লিটিউড মডুলেশনের চেঞ্জটা আসবে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের চেঞ্জটা আসবে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট হচ্ছে আমার কেএফ। কেএফ ইকুয়াল টু হচ্ছে 25। মানে কেএফ কি বুঝাই, কেএফ এর নাম কি ছিল আমার হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন ভ্যারিয়েশন কনসেপ্ট না। এটা কাজ কি মনে কর, এই যে এটার একক হচ্ছে তোর কেএফ এর ইউনিট হচ্ছে
কেএফ এর ইউনিট হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড পার ভোল্টেজ। মানে হচ্ছে তোর যে মেসেজ সিগন্যালের আছে না, প্রত্যেক ভোল্টেজের জন্য আমার ক্যারিয়ার সিগন্যালের কতটা ফেজ শিফট হচ্ছে, এটাই হচ্ছে কেএফ দিয়ে বোঝায়। এটা না বুঝলেও প্যারা নেই, মুখস্থ করবি তো আলটিমেটলি। কেএফ দিয়ে এটাই বুঝাচ্ছে যে আমার তোর মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল আছে না, ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ, মানে হচ্ছে তোর বেসিক্যালি সিম্পল কথা হচ্ছে মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালের যে ভ্যারিয়েশনটা হচ্ছে ওটা কতটুকু হচ্ছে, এটাই আর কিছু না। তাহলে এখন হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালটা কি হবে? মডুলেটেড সিগন্যাল ইকুয়াল টু হচ্ছে আমার এইচসি ইন্টু সাইন, সবকিছু ঠিক, 2 × পাই ইন্টু হচ্ছে আমার এফসি ডট ইন্টু টাইম, জাস্ট এই জায়গায় প্লাস হবে হচ্ছে আমার কেএফ ডট ইন্টু হচ্ছে মেসেজ সিগন্যাল। এটাই তো, চেক দিই। আচ্ছা, এখানে হচ্ছে কেএফ এর আগে ডট নাই নাকি? ম্যাম আমি আছে নাই, চেক করে আসি যারা। আচ্ছা, কেএফ এর আগে ডট নাই, ঠিক আছে, এটা মাথায় রাখিস। এই যে এই জায়গায় হচ্ছে ডটটা নাই, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে মডুলেটেড সিগন্যাল। আমরা যদি প্লট করি, এরর কোন জায়গায় দিচ্ছে? আচ্ছা, নাম ভুলেছে। ভুলে এটা কোনটা? এটা দরকার নেই আমাদের, এই যে এটা দরকার, দেখ এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়েছে এখানে। এবার হচ্ছে আমরা কাজকে ডিমডুলেশন করা, ঠিক আছে। এটা ডিমডুলেটেড সিগন্যালের ফর্মুলা হচ্ছে, এটা একটা হচ্ছে ইয়ানো লাগে ইকুয়াল টু হচ্ছে একটা ভেক্টর দিবি, এখানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন করবি মডুলেটেড সিগন্যালটাকে। হ্যাঁ, জিরোটা হইতেছে বেসিক্যালি এই যে সাইজ মেনটেন করার জন্য মেবি, বা হচ্ছে অ্যাপেন্ড করা হইতেছে এমন কিছু বুঝাইতেও লেখা লাগতে পারে। আর বাকিগুলো সেম, এখানে জাস্ট এবি অ্যাবসলিউট ভ্যালু অফ ডিমডুলেটেড সিগন্যাল। হ্যাঁ, তিনটা জাস্ট। আচ্ছা, তাহলে বুঝছস তো, তাহলে আর কিছু নাই, থাক তাহলে।